প্রত্যেকটা কান্ট্রিতে যতগুলো কান্ট্রি আছে তাদের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এবং একেক দিনের লস তো একটা বিরাট লস। এটা তো আছেই স্বাভাবিক। আর আপনি আল্টিমেটলি যদি কন্টেইন করে ফেলে ২-১ সপ্তাহের ভিতরে, দেন ইরান ইজ গোইং টু বি বাই ইটসেলফ। ইরানের ব্যাপারে তারা আরবরা তো মোস্টলি একটা দেশ ছাড়া ওরা সবাই সুন্নি এবং শিয়ারা পরস্পরকে ঘৃণা করে। ডু দ্য ফাইটিং, ইরান ইজ গোইং টু লুজ। বিশেষ করে মানে অর্থনৈতিকভাবে তারা কিন্তু সাফার করবে, কারণ তাদের উপর স্যাংশন এগুলো তো আছেই। কিছু হয়তো চায়নার সাথে থাকবে, চায়নার বেনিফিটের জন্য। আর আশা সবসময় বলবো এটাই, তুমি জ্বলে পড়ো, আমি আছি তোমার সাথে। আমেরিকা বাদ দেন, আমেরিকা কিচ্ছু না দিলেও ইসরায়েল সাথে একা সমস্ত আরব দেশগুলো একসাথে মিলে যুদ্ধ করতে পারবে? এক সপ্তাহ টিকে থাকতে পারবে? জাস্ট 1 উইক পারবে? না, মধ্যপ্রাচ্যের কি অবস্থা হবে? কারণ আমরা মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করার পেছনে কারণ আপনি জানেন, বাংলাদেশের একটা বড় অংশ মানে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, তারা কিন্তু মধ্যপ্রাচ্যে থাকে। আমরা এরই মধ্যে দেখলাম মধ্যপ্রাচ্যে বিভিন্ন ছবি ফুটেজ আপলোড করার কারণে বেশ কিছু বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদেরকেও গ্রেপ্তার করা হয়েছে এবং ওখানকার আইন অনেক কড়া। কিন্তু এইভাবে যদি মধ্যপ্রাচ্যে সহিংসতা লেগে থাকে বা একটা ভয়ের আতঙ্কের ব্যাপার লেগে থাকে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য যে একটি স্মুথলি তাদের অর্থনীতিটা রান করছিল, সেটিতে যদি ইম্প্যাক্ট পড়ে তাহলে তো লেবার মার্কেটেও ঝামেলা হবে। সেটা তো ইম্প্যাক্ট অলরেডি পড়ছে এবং আপনি জানেন প্রত্যেকটা কান্ট্রিতে যতগুলো কান্ট্রি আছে তাদের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এবং একেক দিনের লস তো একটা বিরাট লস। এটা তো আছেই স্বাভাবিক। আর আপনি আলটিমেটলি যদি কন্টেইন করে ফেলে ২-১ সপ্তাহের ভিতরে, দেন ইরান ইজ গোইং টু বি বাই ইটসেলফ। এবং অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু নর্মাল ফাংশন শুরু করে দেবে, বিকজ তাদের বিহাইন্ড এত বড় ফোর্স আছে। সো আমার কাছে মনে হয় না ওইটা ইজ গোইং টু বি দ্যাট ব্যাড। আলটিমেটলি ইরান ইজ গোইং টু ডু দ্য ফাইটিং, ইরান ইজ গোইং টু লুজ। বিশেষ করে মানে অর্থনৈতিকভাবে তারা কিন্তু সাফার করবে, কারণ তাদের উপর স্যাংশন এগুলো তো আছেই। কিছু হয়তো চায়নার সাথে থাকবে, চায়নার বেনিফিটের জন্য। আর আশা সবসময় বলবো এটাই, তুমি জ্বলে পড়ো, আমি আছি তোমার সাথে। এবং ১ ঘন্টা কিন্তু গতকাল কথা বলেছে ট্রাম্পের সাথে। সো পুতিন চাচ্ছে তার নিজেকে প্রোটেক্ট করতে, এট দ্য সেম টাইম তাকে তো কিছু হুঙ্কার দিতে হয়, যেটা হচ্ছে ব্যালেন্স করার জন্য যুক্তরাষ্ট্রকে। সেটা সে মনে করে যে এটা একটা তার এক্সপেরিমেন্ট, একটা গিনিপিগের মতো ইরান। আর এই ইসরায়েল বলেন, কি বলে ইরান বলে, কি বলে চায়না বলেন বা রাশিয়া বলেন, তাদের অস্ত্রগুলো এখানে খুব ভালোভাবে টেস্ট হয়ে যাচ্ছে। যে অস্ত্রগুলো বানাচ্ছে সেগুলো তো টেস্টিং গ্রাউন্ড দরকার। তো এখানে যেগুলো দিছে এগুলো টেস্টিং গ্রাউন্ড হিসেবে কাজ করছে। বাট আলটিমেটলি ওয়েস্টার্ন, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের কাছে এগুলো তো আলটিমেটলি দে আর নট এট অল ইকুইভ্যালেন্ট। সো সেটা আপনি একদিক মধ্যপ্রাচ্য এগেইন রিগেইন করবে, মধ্যপ্রাচ্য যেভাবে চলছে সেইভাবেই, কিন্তু কিছুদিন হয়তো সাফারিংসটা থাকবে। না, এখন এই কিছুদিন শব্দটা আপনি যেমন বলছেন, এটা কিন্তু গণমাধ্যম থেকে সব এবং সারা বিশ্বের মানুষের প্রশ্ন, সে কিছুদিনটা আসলে কতদিন? এবং আজকে তো প্রশ্ন করা হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে যে আপনি বলছেন দ্রুত যুদ্ধ শেষ করবেন, সেটা কতদিন লাস্টিং চলবে? যদি সেটা কিন্তু আপনি দেখুন, এইটা কিন্তু আমরা এখন কেউ কিন্তু সার্টেন না। কিন্তু আমরা মাত্র 10 দিনের মধ্যে যে অবস্থা দেখছি বিশ্ববাজারে জ্বালানি তেলের, তারপরে আমদানি রপ্তানির যে সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়েছে বলাই যায়। এবং আপনি দেখলে বাংলাদেশে গ্যাস স্টেশনগুলোতে লম্বা লাইন। ইন্ডিয়ার হয়তো তারা চেষ্টা করছে, কিন্তু সেটা কতদিন থাকবে? এবং রিজার্ভগুলো কমে আসছে। এবং আপনি বলছেন শুধুমাত্র আমেরিকা সহ কিছু দেশের হয়তো রিজার্ভ অনেক বেশি আছে, কিন্তু অন্যদের অবস্থা খুবই শোচনীয় হবে যদি আর 10-12 দিন এভাবে চলতে থাকে, বিশেষ করে হরমুজ প্রণালী যদি সাপ্লাই চেইন যদি স্বাভাবিক না হয়। আপনি থাকেন, আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই, মাদবর ভাই যে কথাটা বলছিলেন যে মধ্যপ্রাচ্যের ব্যাপারটি, যে তারা আসলে এক ধরনের নেগোসিয়েশন বা তারা মানে দেখছে প্রেসিডেন্ট ট্রাম্প কি করেন, আমেরিকা কি করে, ইসরায়েল কি করে, বা তাদের যে নিজস্বতার আছে, বা তাইলে যে সৌদি আরব যে একটা শক্তিশালী জায়গায় আছে সামরিক শক্তিতে বলেন, বা মধ্যপ্রাচ্যে তাদের যে লিডারশিপের জায়গা বলেন, কিন্তু সেই জায়গাতে আমরা তো সৌদি আরবকে সেভাবে কূটনৈতিকভাবে এগিয়ে আসতে দেখি না, বা যুদ্ধ থামানোর ব্যাপারে বলেন বা অন্য কোনো আলোচনার ক্ষেত্রে। সেটি কেন হয় বারবার? দুটো কারণ, একটা হচ্ছে ইরানের ব্যাপারে, যেটা প্রফেসর সাহেব আমরা দুইজনই বলছি, যে ইরানের ব্যাপারে তারা আরবরা তো মোস্টলি একটা দেশ ছাড়া ওরা সবাই সুন্নি এবং শিয়ারা পরস্পরকে ঘৃণা করে, রীতিমতো মুসলমানই মনে করে না। এটি একটি দিক। এবং ইরান বেশি পাওয়ারফুল হলে, ইরান যখন এই নতুন ইসলামিক রেভলিউশন হয় 79 সালে, তখন তারা এই তাদের বিপ্লবটা অন্যান্য মুসলমান দেশগুলোতে ছড়াতে চেয়েছিল। সেটা ওরা লাইক করে না, কারণ সব তো রাজতন্ত্র, জনগণের পয়সার রাজারা খায়, সেখানে খলিফারা মানে ক্যালিফস
খিলাফত এই সমস্ত খলিফা শেখরা এবং ওইখানে কিং, তো এরা খাচ্ছে শত শত ডজন বিলিয়ন বিলিয়ন ডলার আরামাসে খরচ করছে। এখন এটা কতটা পপুলার দেশের সাপোর্ট কতগুলা সেটার ভিত্তি নেই একটা। তো ফলে তারা তাদের সাথে ইরানের এমনিতেই আগে থেকে খারাপ সম্পর্ক। দ্বিতীয় হচ্ছে যে তারা, আপনি বলছেন তারা কে শক্তিশালী, কোন আরব দেশ শক্তিশালী যে কারোর সাথে, ধরা যাক ইসরায়েল যদি ডিসাইডই করে কোনোদিন, আমেরিকা বাদ দেন, আমেরিকা কিচ্ছু না দিলেও ইসরায়েল সাথে একা সমস্ত আরব দেশগুলো একসাথে মিলে যুদ্ধ করতে পারবে? এক সপ্তাহ টিকে থাকতে পারবে? জাস্ট 1 উইক পারবে? পারবে না। না